আসসালামু আলাইকুম। কপ্টিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছ, নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম যে অধ্যায়টা আছে অনুশীলনী 1, এই অনুশীলনী 1 এর ধারাবাহিক যে ক্লাস করতেছিলাম, তো আজকে আমরা গত যে ক্লাস করেছিলাম সেখানে 4 এর দুটি অঙ্ক আমাদের অবশিষ্ট ছিল, বাকি ছিল। একটা হচ্ছে 4 এর গ এবং 4 এর ঘ। এই দুটো অঙ্ক আজকে সমাধান করে দেখাবো এই ক্লাসে। যারা এই মুহূর্তে দেখতেছো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং যে দুটো অঙ্ক করব এই দুটি অঙ্ক খাতায় 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে। শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি। একটু খেয়াল করবে যে আমরা দেখতে পাচ্ছি 4 এর এখানে আমরা ইউ সেট সমান একটি সেট দেওয়া আছে, এ সেট সমান দেওয়া আছে, বি সেট সমান দেওয়া আছে, সি সেট সমান দেওয়া আছে। সেখান থেকে আমাদের গ নম্বর প্রশ্ন বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে, মানে প্রমাণ করতে হবে, এবং এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে এর আগে যে অঙ্কগুলো করেছিলাম আমরা জানি যে আমাদের এরকম ছোট ছোট যে অংশগুলো আছে এখানে বলে বের করে নিতে হয়। তো এটা আমরা প্রমাণ করব সমানের এই পাশে এবং এই পাশে, আসলে দেখব সমান হয় কিনা। তো আমরা যদি আগে দেখি, এখানে ফার্স্ট ব্র্যাকেটে আছে এ ইউনিয়ন বি, সেটা আমরা যদি আগে বের করে নিই, এর মানটা বসিয়েছি, ইউনিয়ন বি এর মানটা বসিয়েছি। তো এটার চিহ্নটার মানে তো আমরা সবাই বুঝি, এই চিহ্নটার মানে হচ্ছে মিল অমিল সকল উপাদান। তার মানে এই দুইটা সেট থেকে সব উপাদান নিয়ে একটা সেট গঠন করেছি। একই রকম ভাবে এই ব্র্যাকেটের ভিতর আছে এ ইন্টারসেকশন সি, তো এর মান বসিয়েছি, সি এর মান বসিয়েছি। তো এই চিহ্নের মানে আবার কি, শুধু কমন উপাদান। তার মানে দুইটা সেট থেকে একই রকম উপাদান যে থাকবে সেই উপাদানগুলো নিয়ে একটা সেট গঠন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3 আছে, 5 আছে, 5 আছে, 3 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। এটা নিয়ে একটা সেট আমরা গঠন করেছি। একই রকম ভাবে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এতটুকু, এটা আবার আমরা এখানে বের করেছি বি ইন্টারসেকশন সি, বি এর মান এখানে বসিয়েছি, ইন্টারসেকশন সি এর মান বসিয়েছি। একই রকম এটার ভিতরে যেটা মিল উপাদান আছে 4 এবং 6। এরপর আমরা চলে গেছি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কোন পর্যন্ত? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখান থেকে এতটুকু, সেটা আমরা এখানে বসিয়েছি। ওকে, তো এখন দেখো লেফট হ্যান্ড সাইডের এতটুকের মান, এই যে এতটুকের মান, এই মানটা কিন্তু আমরা আগেই বের করে নিয়েছি। এই যে জাস্ট এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, আর এই ইন্টারসেকশন এই সি এর যে মানটা আছে সেটা বসিয়েছি। এখন বলো তো এখানে মাঝখানে কি আছে? ইন্টারসেকশন আছে। তো ইন্টারসেকশন মানে কি? এই সেট আর এই সেট থেকে যেটা তোমার কমন যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কমন যাচ্ছে, এখানে 3 আছে, 3 আছে, এখানে 4 আছে, 4 আছে, 5 আছে, 5 আছে, 6, 6 এবং 7। এটা এরপর আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করে দেখবো যে লেফট হ্যান্ড সাইডের মানের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে প্রমাণ হবে, না হলে অন্য কিছু হবে। দেখি এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই ইন্টারসেকশন সি এর মান আমরা আগে থেকে বের করেছিলাম 3, 5, 7, সেটা বসাই দিছি, মাঝখানে ইন্টারসেকশন বসিয়েছি। এরপরে বি ইন্টারসেকশন সি এর মান 4, 6 পেয়েছিলাম। তো এই ইন্টারসেকশন মানেটা কি? ইন্টারসেকশন মানেটা কি? ইন্টারসেকশন মানে মিল উপাদান। দেখো তো এই সেট এবং এই সেটের ভিতরে কোনো উপাদান মিল আছে কিনা? আমার তো মনে হয় না, মিল নাই। সেক্ষেত্রে এখানে কি এই সেটের কোনো মান থাকতেছে না, মানে ফাঁকা সেট হচ্ছে। এখন দেখো তো লেফট হ্যান্ড সাইডে আমাদের এটা আসছে, রাইট হ্যান্ড সাইডে এটা আসছে, তাহলে কি মিললো না। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মানে মেলে নাই। এটাই আমরা সত্যতা যাচাই করলাম। শিক্ষার্থী, এরপর তোমরা একটু খেয়াল করে দেখো, ঘ নম্বর যে প্রশ্নটা আছে, ঘ নম্বর প্রশ্নটা কিন্তু হুবহু গ এর মতো। আমরা ঘটা মেলে কিনা সেটা আমরা একটু প্র্যাকটিস করে দেখবো। আমরা সরাসরি ইয়েতে চলে যাচ্ছি, ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। একটু খেয়াল করবে, এটা তোমরা অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে, এবং এখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু আমরা বারবারই শিখতেছি। সেটা কি বলতো? ইন্টারসেকশন আর ইউনিয়ন, এই হ্যাঁ, আর একটা আছে বিয়োগ সেট। এই তিনটা জানলে তুমি 4 এর 3 এর সব অঙ্ক করতে পারবা। ওকে, এখন আমরা করব হচ্ছে ঘ নম্বর। ঘ এর আমাদের কি করতে হবে বলতো? ঘ এর আমরা সমাধান করছি। ঘ এর জন্য আমরা আগে এই অংশটা বের করব, এই অংশটা বের করব, এই অংশটা বের করব। তো এখানে কি আছে? এ ইন্টারসেকশন বি, এটা আমরা যদি বের করি, এখানে বলে এ ইন্টারসেকশন সি, তাহলে এর মান বসাও। এর মান কত হচ্ছে দেখো তো? 1, 3, 5 এবং 7। ইন্টারসেকশন সি, সি এর মান কি আছে বলতো? 3,
4 5 6 এবং 7। তো এটা মানে কি ছিল, এটা মানে শুধু মিল উপাদান ছিল না। তো মিল উপাদান কোনটা হয় দেখো তো, এখানে মিল আছে 3 3, এরপর 5 5 এবং 7, এই তিনটা মিল আছে 3 5 7 নিয়ে নিলাম। এরপর আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা বের করব, এ ইউনিয়ন সি। তো এ ইউনিয়ন সি এর মান আমরা বসাবো 1 3 5 7 ইউনিয়ন সি, সি এর মান আছে 3 4 5 6 7। তো এটা মানে কি, মিল অমিল সকল উপাদান। তো মিল অমিল সকল উপাদান যদি আমরা নেই, দেখো মিল অমিল সকল উপাদান আমাদের যাচ্ছে 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7। এরপর আমরা যেটা বের করব বি, বি ইউনিয়ন সি। তো বি এর মান আমরা দেখতে পাচ্ছি বি সমান আছে 0 2 4 6 ইউনিয়ন সি, সি এর মান আছে আমরা দেখতে পাচ্ছি 3 4 5 6 এবং 7। এটাও মিল অমিল সকল উপাদান। তো আমাদের যাবে হচ্ছে 0 2 3 4 5 6 7। তার মানে তুমি কি করলা, আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এখানে বলে ছোট ছোট অংশগুলো বের করে নিলা, যেন তোমার রাইট এবং লেফট হ্যান্ড সাইড অঙ্কটা করার সময়, প্রমাণ করার সময় জটিলতা না আসে। ওকে, এবার আমরা চলে যাব যে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কতটুক, এখান থেকে এতটুক, মানে সমানের বাম পাশের অংশ। তো এখানে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই ইন্টারসেকশনের মানটা তুমি এখন বসাবা। এই ইন্টারসেকশনের মান আমরা এখানে বের করছিলাম না, দেখো 3 3 5 7, এই মানটা বসালাম। এরপর ইউনিয়ন সি, সি এর মানটা তুমি বসাও 3 4 5 6 7। তো এটা মানে আমরা জানি মিল অমিল সকল উপাদান। তার মানে এই সেট এবং এই সেটের দুইটা মিলে একটা সেট গঠন হবে। কি কি আছে, 3 আছে 4 আছে 5 আছে 6 এবং 7। এরপর আমরা যদি দেখি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে কি দেখো এতটুক, যে আমাদের এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর মান কোনটা, এ ইউনিয়ন সি এর মান হচ্ছে এতটুক, যে 1 3 4 5 6 এবং 7। এখানে আছে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে বি ইউনিয়ন সি। তাহলে আসো বি ইউনিয়ন সি এর মান 0 2 3 0 2 3 4 5 6 7 4 5 6 7। দেখো তো এখানে ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন মানে এই সেট এবং এই সেট থেকে মিল উপাদান কোনগুলো যায়, মিল যায় তোমার দেখো 3 3, এরপর 4 4 5 6 এবং 7। দেখো লেফট হ্যান্ড সাইডের মান 3 4 5 6 7, রাইট হ্যান্ড সাইডের মানও 3 4 5 6 7। তার মানে অঙ্কটা কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সেক্ষেত্রে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কিন্তু সত্যতা যাচাই হয়ে গেল বা প্রমাণ লিখতে পারি। এই যে দুটো অঙ্ক শেষ করলাম, তার মানে 4 এর আজকে আমাদের দুটো অঙ্ক যে শেষ হলো, আগে দুটো করেছি, এই 4টা অঙ্ক। হ্যাঁ, পরবর্তীতে আমরা পরের যে অঙ্কগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটেক বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।